নমস্কার বন্ধুরা, বালমিঠো অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের ফিশ রেজালা। আপনারা তো অনেকেই চিকেন রেজালা খেয়েছেন, এই ফিশ রেজালাটাও একবার ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। রেসিপিটি করার জন্য প্রথমে রুই মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর কড়াইতে রিফাইন অয়েল দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। এখানে নিয়েছি লবঙ্গ, এলাচ, দারচিনি ও গোটা জিরে। ফোড়নটা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তারপর পরিমাণ মতো নুন ও চিনি দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে পোস্ত, চারমগজ ও কাজু বাদামের একটা পেস্ট করে রেখেছিলাম, ওটাকে দিয়ে দেবো। সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো। এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে হলুদ গুঁড়ো ইউজ করব না। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটাকে দিয়ে দেবো। টক দইটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেব না। গ্রেভিটা ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলোকে এবার দিয়ে দেবো। মাছগুলো সব দেওয়ার পর এবার 4 থেকে 5 মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। এই রেসিপিটির স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। গ্রেভিটা ফুটে উঠলে এবার ওর মধ্যে গরম মশলা ও 1 চামচ ঘি দিয়ে মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ফিশ রেজালা। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।